নমস্কার, অ্যাওয়েকেনিং 169 ট্যারো কবিতা চ্যানেলে আমি কবিতার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে রিডিং এই নিয়ে করব যে আমি দুদিন পর পর এনার্জি রিডিং দিয়েছি আমার চ্যানেলে। তো আজকে রিডিংটা আমার মনে হলো যে একটু অন্যভাবে একটা অন্য এনার্জি আসছে, সেটা চেক করা দরকার। এনার্জিটা আমি যে কোশ্চেনটা ইউনিভার্সকে করেছি, কোশ্চেনটা হচ্ছে যে মানসিকভাবে বা মেন্টালি ডিট্যাচ হয়ে গেছে তোমার থেকে, বাট এমনও নয় যে মেন্টালি ডিট্যাচ হয়ে তোমার মন থেকে সে গেছে। তো সেই মানুষটা কি মানে সে এখন বা তার মানে খুব কারেন্ট সিচুয়েশন আর কি, সে কী ভাবছে তোমাকে নিয়ে। যদিও আমার ক্ষেত্রে এটা একটুখানি ডুয়ালিটির, আমার কোশ্চেনটা যখন ইউনিভার্সকে আমি করলাম, এই ক্ষেত্রে একটু ডুয়ালিটির ক্রিয়েট করছে। ডুয়ালিটি এই জন্যই ক্রিয়েট করছে যে মানুষটা আমার থেকে মানে আমার নিজের তরফ থেকে মেন্টালি ডিট্যাচ হয়ে গেছে। সে মানুষটা আমাকে নিয়ে কী মনে করলো না করলো, সেটা কেন আমি ইউনিভার্সকে জিজ্ঞেস করছি। তো ব্যাপার এটাই যে আমি না অন্য ট্যারো রিডারদের মতো ওরম বানিয়ে কিছু, প্লিজ কেউ কিছু মনে করবেন না, ওরম চমকদার কোনো টাইটেল আমি দিতে পারি না। আমার এটা হঠাৎ করেই মনে হলো, অবশ্যই আমি কারোর কথা মনে করে আমার নিজের দিক থেকে আমার এনার্জিটা আসছে বলে আমার মনে হলো। হঠাৎ করে কিছুদিন হলো আর কি সেই এনার্জিটা আসছে, আমার মনে হলো একবার চেক করে দেখি, আমি ইউনিভার্সকে কোশ্চেন করে দেখি। আর ওই জন্যই লাইভ মানে ট্যারো করতে বসলাম। আর বটম অফ দ্য ডেক এসছে হচ্ছে 9 অফ ওয়ান্ডসের কার্ড। মানসিকভাবে বিপর্যস্ত মানুষটি। দেখা যাক বাকি কার্ডগুলো কি বলছে। আমি বাকি কার্ডগুলো 9 অফ কাপসের কার্ড এসেছে, হারমিটের কার্ড এসেছে, 5 অফ ওয়ান্ডসের কার্ড এসেছে, 4 অফ পেন্টাকলস বা পেনাকলস কার্ড এসেছে, 9 অফ সোর্সের কার্ড এসেছে, তার সাথে সাথে 5 অফ পেন্টাকলসের কার্ড এসেছে। আশা করি দেখাতে পাচ্ছি আমি কার্ডগুলো। 5 অফ কাপসের কার্ড এসেছে, আর একটা কার্ড এক্সট্রা আমি 7 কার্ড রিডিং করি, তার সাথে সাথে 8 অফ পেন্টাকলসের কার্ড এসেছে। তো আমার যে এনার্জি চেকিংয়ে আসছে, মানুষটা ভীষণভাবে তার নিজের লাইফের মানে আর কি ফিনান্সিয়ালি নিজেকে এঙ্গেজ রাখার চেষ্টা করছে, বা সে যে প্রফেশনালি যে কাজে আছে সেই কাজে নিজেকে এঙ্গেজ রাখার ভীষণভাবে চেষ্টা করছে। কিন্তু ব্যাপারটা মানে যেটা গিয়ে দাঁড়াচ্ছে আলটিমেট আর কি, সেইখান থেকেও কিন্তু একটা প্রবলেমেটিক সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে, সেটাও কিন্তু ফুলফিলমেন্ট হচ্ছে না তার লাইফে। তো নিজেকে যতই এঙ্গেজ রাখুক না কেন, দিনের শেষে একটা হতাশা বা একটা কি বলবো আর কি, একটা লস ফিলিং আর কি। তো সেটা কিন্তু তার জীবনে কিন্তু দেখা যাচ্ছে। আর এখানে 9 অফ কাপসের কার্ড, মানে তার এখন হয়তো কোনো ক্ষেত্রে মনে হচ্ছে যে এনার্জিটা আপনি তাকে দিতেন আর কি, এই এনার্জিতে সে কিন্তু ছিল আগে, কিন্তু এখন কিন্তু রাইট নাও সে এই এনার্জিটা আছে। নিজের ভেতরটা বারবার ইন্ট্রোস্পেকশন করে দেখছে আর কি। হারমিট, এটা মেজর আরকানার কার্ড। তো অনেকগুলো মেজর আরকানা থেকে কার্ড এসেছে, ইন্ট্রোস্পেকশন করে দেখছে যে হয়তো যে মানুষ অনেক সময় দূরে চলে গিয়ে আবার যখন সে একটু অতীতে ফিরে যায় তার জীবনে, তখন কিন্তু খতিয়ে দেখে যে কোথায় ঠিক গ্যাপিংটা রয়ে গেছিল। আর যে ক্ষেত্রে আর কি কিছুটা হলেও তার ভেতরে একটা তোলপাড় বা ভেতরটা একটা একটা কিন্তু শ্রম চলছে তার ভেতরে, যার ফলে কি হচ্ছে রাত্রিবেলায় সে কিন্তু
একদম স্লিপলেস নাইট একটা কাটাচ্ছে। যতই নিজেকে এঙ্গেজ রাখার চেষ্টা করুক না কেন, অন্য কোনোভাবে বা আপনার রিপ্লেসমেন্টটা অন্য কাউকে নিয়ে এসে নিজের লাইফে আলটিমেট কিন্তু যে প্রবলেমটা দিনে 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 আর কি প্রবলেমটা কিন্তু ইনক্রিজ করছে, যেটা কিন্তু প্রথম দিকে ছিল না। আর এখানে এই ডিট্যাচমেন্টটা আমি দেখতে পাচ্ছি যে 5 to 9 মান্থস আর কি কারোর ক্ষেত্রে এই ডিট্যাচমেন্টটা। তো এই মেসেজটা হঠাৎ করেই আমার মানে একটা ইনটিউশন আসছিল। তো 5 to 9 মান্থস এই ডিট্যাচমেন্টটা কিন্তু আছে। আর আমি এখানে একটা 4 অফ কয়েন্সের কার্ড এসেছে। ওই মানে দুটো দিক থেকেই, না ফিনান্সিয়ালি না মেন্টালি, কোনো দিক থেকেই কিন্তু স্যাটিসফ্যাকশন নেই তার জীবনে। আর আমি নিজের বানানো কিছু কার্ড আমি আজকে প্রথম ইন্ট্রোডিউস করছি আপনাদের সামনে। এটা পুরোপুরি হ্যান্ডমেড, আমি হাতে বানিয়েছি কার্ডগুলো। দেখা যাক, এই কার্ডগুলো ভীষণ ভালো এনার্জি দিচ্ছে। দেখা যাচ্ছে কিনা জানি না, আমি না দেখে আমি 3টে কার্ড এখান থেকে আর কি আমি বার করব। আমার দেখা যাক যে কার্ডগুলো কি এনার্জি দেয়। এখানে কিছু ইনটিউশন এসেছিল আমার, তো এই ইনটিউশনগুলোই লেখা আছে। দেখা যাক। ইয়েস, ইউ আর লাকি। নেক্সট হচ্ছে এই কার্ডটা আমি প্রথম বানিয়েছিলাম, লম্বা হবে এটা, জাস্ট নেক্সট উইকে। ইউ আর ডিভাইনলি গাইডেড। নেক্সট হচ্ছে নোবডি ইজ ইয়োর ট্রু ফ্রেন্ডস। তো এই 3টে কার্ড এসেছে। বোঝাই যাচ্ছে এই কার্ডটা যে আপনাকে ইউনিভার্স গাইড করছে, ঠিক যেভাবে গাইড করছে আপনার ইনটিউশন যা বলছে সেটা কিন্তু শুনে চলুন। আর একদম নিজের দিকে ফোকাস করুন, নিজের কাজে ফোকাস করুন। আর নোবডি ইজ ইউর ট্রু ফ্রেন্ড, সত্যি সত্যি নিজের কাজটা নিজেকেই করতে হয়। কেউ কিন্তু রিয়েল বন্ধু কিন্তু পাওয়া ভীষণ মুশকিল। ইভেন যে আর কি এনার্জিটার জন্য আমি ইউনিভার্সকে কোশ্চেন করেছিলাম, সেই এনার্জিটারও এখন কিন্তু এই অবস্থাতেই আছে, যে তার কিন্তু প্রকৃত বন্ধু যে কেউ নেই, সেটা কিন্তু সে বুঝতে পারছে। আর নেক্সট হচ্ছে ইউ আর লাকি। ইউনিভার্সের তরফ থেকে এটা সাইন যে ভালো কিছু ঘটতে যাচ্ছে আপনার জীবনে। একদমই নিরাশ বা হতাশ হবেন না, 100% ভালো কিছু ঘটবে। আপনার একটা নতুন চ্যাপ্টার বা নতুন চেঞ্জেস আপনার জীবনে আসছে। আর আমার এই রিডিং শুনে ঝাঁপিয়ে পড়ে কিন্তু আপনি সঙ্গে সঙ্গে সেই মানুষটার সাথে যোগাযোগ করতে যাবেন না। আমি দেখে নিচ্ছি অ্যাঞ্জেল গাইডেন্স। হ্যাঁ, নট দ্য রাইট টাইম, একদম সুন্দর গাইডেন্স অ্যাঞ্জেলের আর কি। তো দেখাচ্ছে যে এটা রাইট টাইম নয়, এক্ষুনি ঝাঁপিয়ে পড়ে কিছু করার কিন্তু মানে নিজে থেকে যোগাযোগ করার কিন্তু প্রয়োজন নেই। আরও দুটো অ্যাঞ্জেল গাইডেন্সের কার্ড আমি নিয়ে নেব। দেখা যাক ইউনিভার্স বা অ্যাঞ্জেলস আপনাকে আর্কঅ্যাঞ্জেল মাইকেল কি গাইড দিচ্ছেন। ট্রাস্ট বলতে আমার মনে হচ্ছে ট্রাস্ট দ্য প্রসেস। ইউনিভার্স যেইভাবে কাজ করছে, তো সেই প্রসেসটাকে ট্রাস্ট করো, নিজের ওপর, নিজের ইনটিউশনের ওপর ট্রাস্ট করো। অবভিয়াসলি একটা জীবনে একটা বড় চেঞ্জ আসতে যাচ্ছে। যারা যারা আজকের এই রিডিংটাকে দেখবেন প্লিজ একবার ক্লেম করবেন, এটা আমি কোনো দিন বলি না। এই দেখুন অপরচুনিটি কার্ডটা কিন্তু আপনাদের সামনেই সাফেল করলাম। অপরচুনিটির কার্ড এসছে, তা নতুন অপরচুনিটি আপনাদের জীবনে আসবে। 100% বিশ্বাস রাখুন। আপনাকে যখন সব কিছু অ্যালাইনমেন্টটা আসবে না, যেটা আপনার জন্য ভালো মনে হবে, যেটা বেস্ট মনে হবে, সেটাই কিন্তু মা যেমন সন্তানকে তার বেস্ট জিনিসটা দেয়, ইউনিভার্স কিন্তু আপনাকে সেই বেস্ট জিনিসটা কিন্তু আপনার হাতে তুলে দেবে। আপনাকে এখন জাস্ট এই প্রসেসটার মধ্যে থাকুন। আপনাকে যেইভাবে ইনটিউশন গাইডেন্স, আপনার ইনটিউশন যেইভাবে গাইডেন্স দিচ্ছে, তো এই গাইডেন্সটা আপনি মেনে চলুন। আমি বলবো এটা আমার সাজেশন আর কি। এবার বাকিটা আপনাদের উপর ডিপেন্ড করছে। ওই যে বললাম, আমি খুব চমকদার কোনো টাইটেল দেওয়া
বা এইভাবে কাউকে গাইড করা পছন্দ করি না। আমার ভেতরে যে ইনটিউশন আসে বা যে কথাগুলো আমাকে ইউনিভার্স গাইড করে, যেভাবে যে কথাগুলো বলার জন্য, আমি সেইটুকুই বলি। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবে।